সম্প্রতি একটি পোস্ট বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলকে নাকি 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন ডক্টর ইউনূস। তবে সত্যটি তুলে আনলো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট সূত্র ব্যবহার করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টিকে মিথ্যা বলে জানিয়েছে। ওদিকে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে হাসনাত আবদুল্লাহ তার দলবল নিয়ে গোপন বৈঠক করছেন এমন একটি ভিডিও শনিবার ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। রীতিমতো ঝড় তোলা ভিডিওটি যে মিথ্যা তথ্য দিচ্ছে সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেকিংয়ে। ভিডিওটি প্রায় 1 মাস আগের, গত 23 ফেব্রুয়ারি। এটাই এখন নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ বাদে আরেকটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে, যেখানে দাবি করা হয় রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে সাংবাদিক খালেদ মহিউদ্দিন নাকি ছাত্র জনতাকে হাসনাত আবদুল্লার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু অনুসন্ধানে জানা যায় খবরটি সত্য নয়। একটি ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে এই সংক্রান্ত পোস্ট ছড়ানো হলে কিছু গণমাধ্যম সেটিকে খালেদ মহিউদ্দিনের মন্তব্য হিসেবে প্রকাশ করে। পরবর্তীতে খালেদ মহিউদ্দিন নিশ্চিত করেন যে তার নামে পরিচালিত এই পেজটি ভুয়া। থেমে নেই সাম্প্রদায়িক উস্কানি। এই যেমন ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে হিন্দু মহিলার নাবালিকা মেয়েকে বন্দুকের মুখে উগ্রপন্থী মুসলিমরা স্কুলে যাওয়ার পথে অপহরণ করেছে। প্রশাসন আর পুলিশ নাকি নীরব। ফ্যাক্ট চেক করে জানা গেল বিষয়টি সাজানো মিথ্যা। এখানে কোনো অপহরণের ঘটনা ছিল না, কোনো উগ্রবাদী মুসলিম বা সাম্প্রদায়িকতাও এখানে জড়িত ছিল না। প্রকৃতপক্ষে প্রেম ঘটিত কারণে মেয়েটির হিন্দু প্রেমিক তাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শাখা সিঁদুর পরিয়ে একসাথে ছবিও পোস্ট করে। এখানেই শেষ না। নেত্রকোনায় একটি হিন্দু বাড়িতে নাকি জামাত শিবিরের নেতাকর্মীরা আগুন দিয়েছে এমন দাবিতে একটি আগুনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে বিষয়টি যে মিথ্যা সেটা জানা গেল রিউমার চেক করে। 2024 সালের খাগড়াছড়ির একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভুক্তভোগী পরিবার হিন্দু ধর্মাবলম্বী নয়, বরং মুসলিম। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলিকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ।